উপস্থিত কাব্যমতী ভক্তবৃন্দ, সর্বচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এবং মুসলমান ভাই যারা, তাদেরকে আমার সালাম। আপনারা জানেন যে আমার শ্রদ্ধাভাজন কাকা শ্যামল বাবুর হাতটি ধরে আমি এই কবি জগতে এসেছি। তার চরণ সেবা করে মা বাবার আশীর্বাদে আপনাদের মতো নবনীত কৃষ্ণ ভক্ত হরিভক্তের চরণ ধুলির জোরে আজকে এই মঞ্চে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছে। দীর্ঘদিন তার সঙ্গে গান করেছি, জীবনের প্রথম থেকে কয়েকটা বছর জুটিতে গান করেছি। এরপরে ঘাত প্রতিঘাতে আঘাত সংঘাতে পড়ে কিছুদিন ডিভাইডেড ছিলাম। জানবেন যত ভক্তদল, আবার হয়তো বা ঈশ্বরের কৃপা হলো, তাই আবার তার চরণ সেবা করার সৌভাগ্য হয়েছে। আবারও 2 বছর ধরে গান গাই, 3 বছর। জানি না ঈশ্বরের ইচ্ছায় আপনাদের আশীর্বাদে কতদিন তার চরণ সেবা করতে পারবো, তার পিছন ধরে চলতে পারবো, এটা আমি জানি না, তবে আমি চেষ্টা করছি। তবে একটা কথা আপনারা জানেন, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে উনি প্রশ্ন করেছে, উনি নাকি নকুল দত্ত আর আমি রাজেন্দ্রনাথ সরকার, আমি নমসূত্র, সে হচ্ছে দত্ত বংশের ছেলে। তা কথায় বলে না, ঘোষ বংশ মহাবংশ বল বংশ দাতা, মৃত্যুর বংশ নাকি কুঠিল দিয়া দত্তরা সব হারা। তবে এখানে যদি কোনো দত্ত মশাই থেকে থাকেন, সেই দত্তের কথা আমি বলছি, আমি ওনাকে বলছি। আর একটা কথা, স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে আধার। আজ যে ছেলে বাবার নামে পরিচয় না দিয়ে শ্বশুরের নামে পরিচয় দেয়, তার 14 পুরুষ পর্যন্ত। আমি বলি আপনাদের কাছাকাছি পিতামাতার আশীর্বাদ আমি নেব, কাকার আশীর্বাদ নেব, আশীর্বাদ নিতে পারি, সারা জীবন নিয়ে যাব। খুলে বলি আপনাদের ঠাই, কিন্তু আমি স্বনামে ধন্য হতে চাই। তা উনি তো আমাকে 4টি প্রশ্ন করেছে, আমি বলি আপনাদের বিদ্যমান, সর্বপ্রথমে ওনার কাছে আজকে জবাব দেওয়া লাগবে না, কালকে যেন জবাব দেয়। একটা প্রশ্ন, উনি তো মণিশঙ্কর বাবুর সঙ্গে গান করেছে, কৃষ্ণকান্ত সরকারের সঙ্গে গান করেছে, সঞ্জয় বাবুর সঙ্গে গান করেছে, ওনার প্রিয় ছাত্র প্রীতিশের সঙ্গে গান করেছে, আরো বিভিন্ন সরকারের সঙ্গে গান করেছে, মানে বাংলাদেশে বাদ দেয় না। ভারতের ফেমাস কবি অসীম সরকারের সঙ্গেও গান করেছে। তা আপনাদের আশীর্বাদ নয়, আমারও সৌভাগ্য হয়েছে যে আমি সেই ফেমাস কবি অসীম সরকারের সঙ্গে গান করার, প্রভাত বাবুর সঙ্গে গান করার, সজল দাদা উত্তম দাদার সঙ্গে গান করার। কিন্তু ওটা বড় কথা না। আমি সর্বপ্রথমে কবির পাল্লায় যাওয়ার আগে আমি বলি আপনাদের পুরো ভাগে ওনার কাছে আমি একটা প্রশ্ন করব। ওনার বাবা কবি, উনি কবি, ওনার ভাইও কবি, আঁকে নিত্য নূতন ছবি, আরো বলে আমার নাকি 4 শক্তি। আমার বাবা, আমার ঠাকুর দাদা, শ্রদ্ধাভাজন কাকা শ্যামল বাবু, তারপরে আমি, আর ওদিকে অনাদি জ্ঞান সরকার। আমি বলি আপনাদের ধার, এই 4 জন সরকারের নাকি শক্তি তার ভিতরে নিহিত। আমি বলি আপনাদের ঠাই, আমার কিন্তু কোনো শক্তি সামর্থ্য নাই।
আপনারা আমায় বলুন দেখি, বৈঠা যদি ভাঙ্গা থাকে চিন্তা করে দেখুন বিজ্ঞ লোকে, আর বৈঠায় যদি জল না বাঁধে তা নৌকো চলে না। তার নিজের ভিতরে যদি কোনো কিছু না থাকে, আমি বলি আপনাদেরকে সাক্ষাতে আমি করি বর্ণনা, তাহলে ওই শক্তি দিকে কাজ হয়। কোনো ছাত্র যদি বই না পড়ে, তা পরীক্ষার হলে যাবে তো কি লাগবে? মাঞ্জলি যদি ভরা হয়, তাতে কাগজে কি রয় যে পড়িলে পাস, না পড়িলে ফেল মারবে। বেটা চিনতে তো পারো নাই, খুলে বলি তোমার ভাই, তুমি আমার কথা নেবে, আমি একটা প্রশ্ন করবো, তোমার ওই সাইড শক্তি নিয়ে তুমি কালকে জবাব দেবে। কি বলিছে যে যখন মায়ের পূজা হয়, আমি বলি ধর্মসভায় কালী পূজায় নাকি পাঠা বলি হয়। তো এই পাঠা যদি বলি দেবে, অন্তর দিয়ে দেখুন দেবে, শুধু হিন্দুরা খাবে। আমি করি বর্ণনা, কিন্তু মুসলমানরা ওই পাঠা দেখলে থুতু ফেলে না, কেউ খায় না। তা যদি ওইটারে খাসি করে দেওয়া হয়, তা হিন্দুরাও খায় আর মুসলমানেরাও খায়। তাই বলিস না বাবু যে সমস্যা মিটে যায়। আপনারা ওনার কাছে শুনবেন, ওনার যে বাবা আছে না, তো ওনার বাবারে যদি খাসি করা হয়, তো ওনার বাবা শ্মশানে যাবে না কবরস্থানে যাবে? যেন কালকে এই প্রশ্নটা জবাব দেয়। আমার মনে হয় আজ 40 বছর বয়সে এইরকম প্রশ্ন শোনেন নাই, আর আপনারাও শুনেছেন কিনা আমার সন্দেহ আছে। সবাই মিলে আমার কথা নেবেন, আগামী দিন কিন্তু এই প্রশ্নের জবাবটা নেবেন। তো মনে করি ভাবো না ওই দিকে যাবো না, অন্তরেতে আছে ভাবো, আজকে স্বনামে ধন্য হয়ে নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী তাদের আশীর্বাদে গান গাইয়ে যাবো। কেটে যায় আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার ভাবি আমার ভাবি আমার ভাবি আমার কপাল মন্দ দ্বন্দ্ব শুধু তাই
তারে পরর দিলে কি পরর দিলে শারদ প্রথম প্রভা মধুবা দিলে জীবন বিনা ছিন্ন তারে কি পরর দিলে কি পরর দিলে ওই আমি দেখেছি বুঝি দুয়াছি বুঝি দুয়াছি বুঝি আমি নিজের হারাই খুঁজি নিজের হারাই খুঁজি নিজের হারাই খুঁজি ভুল পথে না মানতে জানি আমার যেমন আছি তোমার দুনিয়া আমি বুঝলাম না যেমন আছি তোমার দুনিয়া বদলে গেছে পৃথিবীটা মানুষের নেই দাম জীবন দুলায় বলে মায়া অসুরত ধাম বদলে গেছে পৃথিবীটা মানুষের নেই দাম জীবন দুলায় বলে মায়া অসুরত ধাম মাঝে ফোটে যায় কুসুম অন্ধকার সারা বিশ্ব সাথে চাওয়া পাওয়া তুইয়ের মাঝে ফোটে যায় কুসুম অন্ধকার সারা বিশ্ব সাথে আমার মাথাটা তো করে দাও হে তোমার চরণ ধরার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে এ বন্দনা করেছে গুরু বন্দনার দিকে করব প্রবেশ বক্তৃতা হব অধিষ্ঠান কিন্তু গুরু বন্দনা করার আগে যে প্রথম ওর প্রাণে জাগে চিন্তা করে
পরিচয় কবির সরকার যারা রয়, আমি বলি আপনাদের পাশে যেখানে কবি গান করতে আসে ভক্তকে ভালোবেসে আত্মপরিচয় দেয়। আমি বলি আপনাদের পাশাপাশি যদিও কয়েক বছর ধরে এই চাপাকোনা গ্রাম বলিকাব্য সমাধান আমার কাকা বাবুর হাতটি ধরে কিন্তু এখানে আসি। কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি নারী, কি পুরুষ, প্রত্যেকের সঙ্গে কিন্তু আছে আমার ভালোবাসাবাসী। কারণ প্রত্যেকেই কিন্তু ভাইপো বলে ডাকে। তবুও কবি গান গাই কিনা আমি করি বর্ণনা। কবির নিয়ম অনুসারে চিন্তা করে দেখুন, নারী নরে আবার যখন আসার সৌভাগ্য হলে কথা আমার বলা ভালো, আমাকে আত্মপরিচয় দিতে হবে। এ কথা বলার দরকার। আমি এই নতুন প্রজন্মের নতুন একটি ছেলে, বলিকাব্য সভাদলের নাম হচ্ছে আমার অরূপ সরকার। সত্য কথা বলে রাখি, বাগেরহাট ডিস্ট্রিক্ট রামপাল থানা, এ কথা বলতে আমার নাইকো মানা, হুড়কা গ্রাম নাম করি একটা গ্রামে থাকি। যে গ্রামে একটা হরিভক্ত, একজন মহামানব জন্মগ্রহণ করেছিল। সেই রমণীকর্তা হরিভক্ত যে ছিল ওই হুড়কা গ্রামে জন্মগ্রহণ করেছিল। হয়তো বা বহু জন্মের স্বীকৃতির ফলে বলিকাব্য সভাতলে আমি বলি আপনাদের কাছাকাছি সেই একই গ্রামে আমি জন্মগ্রহণ করেছি। কিন্তু মনে করি ভাবনা, জন্মগ্রহণ করলে কি হবে, আমি তো ওখানে সারা জীবন ধরে থাকতে পারবো না। আজকে এখানে যারা কবি গান শ্রবণ করতে এসেছেন, কেউ বা বাড়ি করেছেন, কেউ বা গাড়ি করেছেন, কেউ বা অর্থের পাহাড় জমিয়েছেন। আপনারা আমায় বলুন দেখি, এই টাকা পয়সা বাড়ি গাড়ি সারা জীবন ভরে কি ভোগ করতে পারবেন নাকি না? অন্তর দিয়ে দেখুন ভেবে, একদিন সকল কিছু ফেলে ভেসে নয়ন জলে মায়ার বন্ধনকে ছিন্ন করে একদিন অজানা রাজ্যে পাড়ি জমাতে হবে। যদিও শেক্সপিয়ার একটা কথা বললেন, হোল অফ দ্য ওয়ার্ল্ড ইজ ফর্ম অফ ইলুশন, পৃথিবীটা মায়ার ক্ষেত্র। যদিও আমরা জানি ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আমি করি বর্ণনা, আসা যাওয়ার সংসারে চিন্তা করে দেখুন, অন্তরে সারা জীবন ভরে কেউ থাকতে পারে না, কেউ বা সকালে, কেউ বা বিকালে, কেউ বা অকালে, একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হয়। আমিও মনে করলাম, ভাবনা, এই দুর্লভ মানব জীবন যখন পেয়েছি, খুলে বলি আপনাদের কাছাকাছি সারা জীবন ভরে তো থাকতে পারবো না। এই মানব জীবনে সাধন ভজন হয় না। তাই অন্তরে আছে ভাবো, পৃথিবীতে যে কয়েকটা দিন বেঁচে রব, আমি এই সাধুর বাজারে যাব, আমি এই সাধুর সঙ্গ করব, আমি সাধুর চরণ ধুলি আশীর্বাদ মাথায় নিয়ে একদিন কৃষ্ণ ভক্ত হয়ে, হরি ভক্ত হয়ে সেই গোবিন্দের চরণে আমি বলি আপনাদের পাশাপাশি। তাই অনেক দূর থেকে আপনাদের মতন বৈষ্ণব ভক্ত হরিভক্তের চরণ প্রান্তে এই হতভাগা সন্তানটি ছুটে আসে। কথা নেবেন, মনে করে নিজ ছেলে বলিকাব্য সভাতলে টেনে নেবেন, আপনাদের চরণ তলে এই হতভাগা সন্তানকে কেউ দেবেন না ফেলে। আমার আত্মপরিচয় হয়ে গেল, এইবার গুরু বন্দনা করা ভালো, কারণ গুরু কৃপাহি কেবল। গুরু শক্তি ছাড়া জানাই দিয়ে কাব্যের ধারা কোনো কিছু সম্ভব নয় কখন। আপনারা আমায় বলুন দেখি, নদী যদি পাড়ি দিতে হয়, নৌকা ছাড়া পাড়ি দেওয়া যায় নাকি? তেমনি মতো কথা না, সঙ্গত এই কবিগান, এটা হচ্ছে কাব্য সাগর, সাগরের মতো। এই কাব্য সাগর পাড়ি দিতে গেলে বলিকাব্য সভাতলে গুরু শক্তি ছাড়া জানাই দিয়ে কাব্যের ধারা কখনো কোনোদিনও সম্ভব নয় ধর্ম। তাই তো গুরু বন্দনা করতে চাই। গুরুমোর জন্মদাতা অমলেন্দু মোর পিতা, তাই তো বাবার আশীষ দিতে চাই। বাবা তো তুমি আমার কথা রাখো, যেখানে থেকে থাকো, আজ তোমার এই সন্তানের ঈদ মন্দির আছে, ভগবানের ভক্ত শ্রোতাকে ভালোবেসে প্রাণ গোবিন্দের কথা তুমি নিজেই বলেছো।
কিন্তু শিক্ষা নাহি পেলে গুরু ধরতে হয়। আমার কাব্য জগতের গুরু আমি সভাতে করি শুরু। বাল্যকাল হতে আমি বলি আপনাদিকে সাক্ষাতে আমার শ্রদ্ধাভাজন কাকা শ্যামল বাবুর হাতটি ধরিয়ে আমি কিন্তু এই গান শিখি। আপনারা আমায় বলুন দেখি, আমার কাকা বাবু যদি আমাকে আশীর্বাদ না দেয়, চিন্তা করে দেখুন জ্ঞানী এই কাব্য মঞ্চে দাঁড়ায় অভিনয় করা সম্ভব নাকি? সম্ভব নয়। তাই তো কাকার চরণ মূলে ভক্তি প্রণাম জানালাম দূর থেকে সভা করে, কাকা আপনি আমার কথা নেবেন, আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। কি বলবো আপনার বরাবরই যেন বাংলার ঐতিহ্যবাহী এই কবিতার এই কৃষ্টিকে আমি ধরে রাখতে পারবো। কাকা বাবুর আশীর্বাদ নেওয়া হলো, এইবার মূল বিষয়বস্তুর দিকে যাওয়া ভাব। এই কবি গান করতে গেলে দুইজন সরকার দুটি ভূমিকা নিয়ে অভিনয় করে ধরা পড়ে। আজকে শ্যামল বাবু যিনি নকুল দত্তের ভূমিকায় অভিনয় করে গেল তিনি, আর আমি সিদ্ধ পুরুষ, আমি অরূপ সরকার, আমাকে রাজেন্দ্রনাথ সরকার তৈরি করে যায়। এই অনাদি জ্ঞান সরকারের জ্যাঠামশাই আমি। একজন হচ্ছে নমশূদ্র আর একজন হচ্ছে দত্ত বংশের ছেলে বলি কাব্য সভা করে। এই দত্ত যারা জানাইতে কাব্যের ধারা, তারা একটু অহংকারে হয় কিন্তু আত্মহারা। এই নকুল দত্ত আমাকে বানালো কি রাজেন্দ্রনাথ সরকার। আমা আপনারা আমায় বলুন দেখি, আমি যে রাজেন্দ্রনাথ সরকারের ভূমিকায় করবো অভিনয়, সেই শক্তি সামর্থ্য আমার ভিতরে আছে নাকি? নাই। তবে কথা নেবেন, ভগবান বলেছেন আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার ভক্তের চরণ ধুলি আরো বড়। আপনারা ভক্ত, আপনারা প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন। খুলে বলি আপনাদেরকে ঠাই, আজকে যদি ভক্তের আশীর্বাদ দোয়া পাই, অন্তর দিয়ে দেখলাম ভেবে রাজেন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করলে আজকে গান ভালো হবে। আর জানাই দিয়ে কাব্য ছন্দ যদি আশীর্বাদ দোয়া পাই মন্দ, গান কিন্তু মন্দ হবে, সমস্ত দোষ আপনাদের কাঁধের হবে। এখন আপনারা আশীর্বাদ দেওয়া ভালো দেবেন না মন্দ দেবেন, বসে বসে আপনারা ভাবেন। আমাকে কি আশীর্বাদ দিয়েছেন? আমার মনে হয় দিয়েছেন, তাই না? কিন্তু কবি গান তোমার প্রমাণ ছাড়া সরকাররা কোনো কিছু বিশ্বাস করে না। আমিও প্রমাণ করব, অন্তরেতে আছে ভাবো, আমি একটা ধ্বনি দেবো, এই ধ্বনির প্রতিধ্বনি স্বরূপ মায়েরা উলুধ্বনি দেবে আর বাবারা হরিধ্বনি দেবে। কেন? এই উলুধ্বনি আর হরিধ্বনিকে মঙ্গল ধ্বনি কয়। যেখানে উলুধ্বনি আর হরিধ্বনি হয় সেখানে মঙ্গল হয়, অমঙ্গলের ছায়া পড়তে পারে না জগতের গায়ে। তাই একটা ধ্বনি দেব, মাতৃ প্রেমানন্দে ভক্তবৃন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভালো। আমি নকুল দত্তের মতন বলবো না যে বোবা সন্তান হবে, কারণ আমি অত বড় সিদ্ধ পুরুষ না। তা মায়েরা যখন আশীর্বাদ দিল, অবশ্য অনেকে কিন্তু আবার একটু মৌন অবস্থা ধারণ করলো, কিন্তু জ্ঞানীতে করেছে মৌনতা কিন্তু সম্মতির লক্ষণ, তাই না? তারাও আশীর্বাদ দিয়েছে। কেমন? বাবা ছেলেকে ডাক দিয়ে বলছে, খোকারে তুই আমার কথা নিবি। তুই যখন ছোট ছিলিস, তোর মা মারা গেছে, তোকে মানুষের মতন মানুষ করেছি, তোকে কখনো বুঝতে দেইনি যে তোর মা মারা গেছে। আমি তোকে মাতৃস্নেহে বাবার আদরে আমি মানুষ করেছি। আমি সবার কাছে করি প্রকাশ, যখন ছেলে করেছে আমি বড় চাকরি করে, ডাক দিয়ে বলছে, খোকার ধারে খোকা তুই আমার কথা নিবি, আমার একটা বৌমার প্রয়োজন, আমি তোর কাছে করি বর্ণন। এই পাশের গ্রামে একটা মেয়ে দেখে এসেছি, ওই মেয়েটাকে একটু দেখে আসবি, পছন্দ হয় কিনা একবার একটু দেখে আসবি। জানবেন যত ভক্ত দল বাবার কথায় দিয়ে সায়, ছেলে কিন্তু ওই মেয়ে দেখতে যায়। তা মেয়ের এত সুন্দর চেহারা, যা ভালোবাসে হিন্দুরা আর মিয়ারা, মনে হচ্ছে বরিশালের বিয়ারা। এত ভালো চেহারা, মানে আলকাতরা ডাবল পোস, এত ভালো চেহারা রে মা, মানে জীবনে কোনোদিন রং নষ্ট হবে না, এত ভালো চেহারা। আর সামনে টেরিকাটা আছে, বুনো বুনো নখ আছে, মানে ছেলে তাকায় পড়তেছে, তা কারেন্ট শর্ট করতেছে চোখে, মানে একবার তাকালি পুনরায় তাকানোর মতন শক্তি থাকতেছে না। এর ভিতরে ওই মেয়েটা আবার একটু সিমটি কাটিছে, যখন সিমটি কাটিছে ওর কিন্তু বাসাও বন্ধ হয়ে গেছে।
যখন ওই মেয়েটাকে দেখে শান্তি পেয়েছে, বুকে পরম কৌতুকেও কিন্তু বাড়ি আসে। বাড়ি এসে একটা চেয়ারের পরে মৌন অবস্থা ধারণ করিয়ে কুলের কুলবধূর ন্যায় চিন্তা করে দেখুন জ্ঞানী ছয় ওই ছেলে কিন্তু বসে রয়। বাবা হঠাৎ করে ছেলেটির সামনে এসে দাঁড়ায়, ডাক দিয়ে কয়, ও খোকা, তুই আমার কথা নিবি? মেয়ে কি পছন্দ হয়েছে সেই কথা কবি? আপনারা আমায় বলুন দেখি, যদি নাকি ছেলের একটু কাণ্ডজ্ঞান থাকে, আমি বলি আপনাদেরকে সাক্ষাতে বাবার সামনে যদিও মেয়ে পছন্দ হয়েছে তা সরাসরি বলতে পারে না? পারে না। কারা বলে? অনাদি জ্ঞান সরকার একটা কথা বলতেন, আমারই ভাইকো, আমার গর্ব হয়, আমার অহংকার হয়। একটা কথা বলতো কি জানেন? যে জ্ঞানী মানুষ পাওয়া যায়, দিব্য জ্ঞানালা মানুষ পাওয়া যায়, কিন্তু কাণ্ডজ্ঞানালা মানুষ খুব কম, তাই না? তা ছেলের যদি একটু কাণ্ডজ্ঞান রবে, অন্তর দিয়ে দেখুন ভেবে আমি করি বর্ণনা, বাবার সামনে কি বলতে পারে যে মেয়ে পছন্দ হয়েছে? বলতে পারে না। কিন্তু বাবা তো শোনে না, আবার ডাক দিয়ে বলতেছে, ও খোকা, মেয়ে কি পছন্দ হয়েছে? ছেলের গায়ে জ্বালা ধরেছে, কিছু বলে না। বলছে, ও খোকা, মেয়ে কি পছন্দ হয়েছে? ছেলে লাফ দিয়ে ঠেলে উঠে পায়, না কইছে নাকি? অবস্থা বোঝে। তেমনি মতো কথা না, অসঙ্গত ওই ছেলেটির মতো আমি জানি যারা মৌন অবস্থা করিয়াছে ধারণ, তারাও কিন্তু আমাকে আশীর্বাদ দিয়েছে, মিথ্যা নয় কখন। তা যখন আশীর্বাদ দোয়া পেয়ে গেছি, খুলে বলি আপনাদের কাছাকাছি অন্তরেতে আছো, ভাবো এইবার মূল পাল্লার ভিতরে যাব। আজকে আমার নকুল দত্ত যেজন রলো, আমাকে রাজেন্দ্রনাথ তৈরি করে গেল। আমি কিন্তু মাতৃভক্ত। কেন? মাতৃভক্ত না হলে পরে চিন্তা করে দেখুন অন্তরে আমি করি বর্ণনা, জগতের বুকে কিন্তু মাতৃশক্তি না পেলে সে কখনো কবি সরকার হতে পারে না, সাধন জগতে যেতে পারে না। যদি মানুষকে সিদ্ধির ঘরে পৌঁছাতে হয়, আমি বলি ধর্ম সভায়, তাহলে কিন্তু আগে মায়ের পূজা দিয়ে মাতৃশক্তি লাভ করতে হয়। কেন বলুন তো? সাধনার হচ্ছে 4টি ধাপ, স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধি। আগে আপনারা নাই বলুন দেখি, যদি কেউ পাঠশালায় না যায় তাহলে প্রাইমারিতে যেতে পারে নাকি? আর প্রাইমারিতে যদি না যায় তাহলে হাই স্কুলে যেতে পারে? পারে না। আর হাই স্কুল থেকে যদি এসএসসি পাস না করে, চিন্তা করে দেখুন অন্তরে, তাহলে কলেজে কখনো ভর্তি করতে পারে নাকি? ভর্তি করায় না। আর যদি কলেজ থেকে ইন্টারমিডিয়েট যদি নাকি ভালো রেজাল্ট না করে, তাহলে সে কি বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাকি? পায় না। তাহলে প্রথমে পাঠশালা, তারপরে প্রাইমারি, তারপরে হাই স্কুল, তারপরে হচ্ছে কি কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয়ে গেলে কলিকাব্য সভাতলে যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, চিন্তা করে দেখুন জ্ঞানী চয়, তখন আপন আলয় আসে ফিরিয়ে। নিজের শিক্ষাকে, নিজের বিদ্যাকে, নিজের জ্ঞানের আলোতে আলোকিত করতে চায়, তার স্বপ্ন জাগে অন্তরে। তেমনি মতো কথা না, অসঙ্গত এই সাধন জগতে 4টি স্তর আছে। আমি বলি আপনাদের কাছে, স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধি যারে কয়, প্রথম ধাপ হচ্ছে স্থূলের ঘরে, অর্থাৎ মায়ের পূজা দিতে হয়। ওই হচ্ছে স্থূল। যখন একটি মাতৃ সাধনা করে, যখন মাতৃশক্তি লাভ করলো, এ কথা আমার বলা ভালো, তখন স্থূল ঘর অতিক্রম করে প্রবর্তের ঘরে যায়, প্রবর্তের ঘরকে অতিক্রম করে স্থূল প্রবর্ত সাধক হয়, সাধকের ঘর অতিক্রম করে মানুষ যখন সিদ্ধি লাভ করে, তখন সিদ্ধির ঘরে গিয়ে পরে চিন্তা করে দেখুন অন্তরে, তখন দেহ মনকে শুদ্ধ পবিত্র করে, কৃষ্ণ নাম দিয়ে দেহ মনটাকে শুদ্ধ পবিত্র করে, দেহ বৃন্দাবন করে গোবিন্দের কৃপায় সেই গোবিন্দের দর্শন পায়। আমি করি বর্ণনা, এই স্থূল ঘরে সাধনা না করে কেউ কখনো সিদ্ধির ঘরে পৌঁছাতে পারে না। তাই আমার এই যে নকুল দত্ত যেজন রলো, ডাক দিয়ে আমাকে বললো যে রাজেন্দ্রনাথ সরকারের কথা বলার দরকার, তুমি আমার কথা নিবা? এই তুমি তো জিতেন্দ্রীয় পুরুষ, 10 ইন্দ্রিয় নাকি তুমি করেছো জয় এই জগতের বুকে, এই কারণ তোমাকে জিতেন্দ্রীয় কয়। তা তুমি আমার কথা নিবা? এই 10 ইন্দ্রিয় জয় করে কেমন করে তুমি জিতেন্দ্রীয় পুরুষ হলে সেই কথা কবা। এই হচ্ছে প্রথম প্রশ্ন খান। আর দ্বিতীয় প্রশ্ন কি দিছে আপনাদের মনে আছে? আছে। কি বলেছে?
যে খড় কুটো করে জড়ো নাকি এই যে মাটির মূর্তি গড়ো? আমার কথা হবে এই মাটির মূর্তির ভিতর থেকে আমি বলি রাজেন্দ্রনাথ, তোমার সাক্ষাতে সত্যিকারের প্রাণ প্রতিষ্ঠা কেমন করে করতে হয়, এর প্রাণ প্রতিষ্ঠা কেমন করে হয়, তার সুন্দর জবাব দেবে। ওইখানেও থামে না, আমি করি বর্ণনা, নামে প্রেমে মাতোয়ারা যারা, জগতের মুখে নাকি মতুয়া তারা। এখানে মতুয়া আছে না? আছে। আমি বলি আপনাদের কাছে তারা কি করে, যেখানে মহোৎসব হয় চিন্তা করে দেখুন জ্ঞানী চয়, ঢোল ডঙ্কা নিয়ে সেই কথা বোধ হয় কইয়ে নিশান হাতে করিয়ে হরিপ বল হরিপ বল হরিপ বল বলতে বলতে তারা কিন্তু হরি সভায় যায়, মহোৎসবে যায়। মহোৎসবে যখন যাবে অন্তর দিয়ে দেখুন ভেবে ওই যে নিশানটা রয়, ওই নিশানের নাকি বিশেষ করে দুটো রং রয়, একটা হচ্ছে লাল রং আর একটা হচ্ছে সাদা রং, তাই না? এরপরে আরো ডাক দিয়ে কয় যে ওই যে উসুলে যে লাঠিটা, ওটা কি ঘস জিনিস নাকি, মানে গস ফুলিয়ে দেয় নাকি, মানে শুকর। হ্যাঁ বেটা, শুকর কারে কয় জানো? সু মানে কি সুন্দর, আর কর মানে হাত। সেই লক্ষ্মী নারায়ণের সুন্দর হাত দিয়ে তৈরি হয়েছে বলে বলিকাব্য সভাতলের শুকর কয়। আমি করি বর্ণনা, অত সাধারণ ভেবে না। ডাক দিয়ে কয় তুমি আমার কথা নেবা, এই নিশানের একটু ব্যাখ্যা দেবা। এরপরও থামে না, আরো ডাক দিয়ে কয় যে ওই খাসির কথা কয় যে বিসি ছাড়াই দিলে নাকি হিন্দুরাও খায় মেয়ারাও খায়, তুমি আমার কথা নেবা, এই কালী পূজায় পাঠা বলে দিতে হয় কেন তার একটু পরিচয় দেবা। দিয়ে কি বলে জানেন, যে একটু কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ বেটা, তোমার বাবার সাথে কত ফুটবল খেলেছি আমি তা জানো? হ্যাঁ, তোমার বাবা আমার সাথে সরকারি করে মরিয়ে গেছে, শ্মশান বাড়ি চলে গেছে, তার অস্তিত্ব নাই। আমি বলি তোমারটাই বাংলাদেশে কম সরকারকে আমি বাকি নাই, তারপরে এই শেষে তুমি আমার ঘাটে আইছো, আমি তোমার ঘাটে যাই নাই। আপনারা আমায় বলুন দেখি কেন বলছি জানেন? বাবা মা যখন বয়স হয়ে যায় তখন কিন্তু ছেলে মেয়ের মতন হয়ে যায়, বাচ্চার মতন হয়ে যায়, তাই না? আর ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন কিন্তু বাবা মার ভূমিকা পালন করে তারা জগতের গায়ে। এখন আমি বড় হয়েছি, খুলে বলি আপনাদের কাছাকাছি, আর ওনার এখন বয়স হয়ে যাচ্ছে, উনি তো আমার বাচ্চার মতো, কথা নেওয়া সঙ্গত। তাহলে উনি আমার এইখানে নৌকা বিড়েছে, আমি তো বিড়েই নেই। আমি বলি আপনাদের ঠাই, তা মনে করি বাবু না, তুমি যা ভাবেছো অত জিনিসটা আমি ছোট, কিন্তু মাল একেবারে খারাপ না, বুঝছো? আমি জিনিস ছোট কিন্তু মাল একেবারে খারাপ না। মাল কারে কয়? মা শব্দ বিষ্ট ফল কয়, ল শব্দে ধাতা ধরা যায়। একমাত্র মুক্তির ফল যেজন দান করে, চিন্তা করে দেখুন অন্তরে, তারাই কিন্তু মাল কয়। এ মাল কিন্তু সে মালের ময়নারে ভাই। ডাক দিয়ে কয় তাহলে এইবার প্রশ্নের ভিতরে যাব, অন্তরেতে আছে ভাবো। আবির রাজেন্দ্রনাথ সরকার, তাই না? এই রাজেন্দ্রনাথ সরকার কেমন ছিলেন আপনারা জানেন? এসকে বাউলির কথা শুনেছেন? এসকে বাউলি বড় হোমিওপ্যাথিক ডাক্তার, খুলনার। আমি বলি আপনাদের ধারা, আমি করে বর্ণনা, এই এসকে বাউলি সুশান্ত কুমার বিশ্বাস, আমি সবার কাছে করি প্রকাশ, উনি শুধু বাংলাদেশে রুগী দেখেন না, উনি বিশ্বের বিভিন্ন প্রান্তে যান। আমি বলি আপনাদের বিদ্যমান, উনি যখন ছোট ছিল, কথা আমার বলা ভালো, কি বলবো আপনাদের ঠাই, বর্ষাকাল বলিকাব্য সভাতল, যখন আমি পথ দিয়ে যাই কর্তমাক্ত অবস্থায়, পথ দিয়ে যাচ্ছি, সুশান্ত কুমার বিশ্বাস আমাকে দেখে ডাক দিয়ে বলছে, বাবারে তুমি তো সাধু মানুষ, বড় সৌভাগ্য করে তোমার পরশ পেয়েছি। সাধুর দর্শনে যায় মনের ময়লা, কর্ষণে হয় প্রেম তরঙ্গ। সাধুর পরশে মনের হরসে অসাধুও সাধু হয়। বাবা তুমি তো বৃদ্ধ মানুষ কিনা, আমি করি বর্ণনা, তোমার ওই হাতের যে চটি জোড়া আমাকে দাও, জুতো জোড়া আমাকে দাও। আমি বলছি সুশান্ত রে, আমি করি বর্ণনা, আমার নিজের জুতো আমি বহন করবো, অন্তরেতে আছে ভাবো, তোমার হাতে আমি দেব না। সুশান্ত বলছে তাই, ও বাবা তুমি বৃদ্ধ মানুষ না,
আমি তোমার সন্তানের মতো কথা না অসঙ্গত। আমি তোমার ওই জুতোটাকে বহন করে যাব, অন্তরেতে আছে বাবু, আমি তোমাকে তোমার হাতটি ধরে নিয়ে যাব, তুমি ওই জুতোটা নেবে না। আপনারা জানেন পৃথিবীতে চারটি জিনিস কখনো বৃথা যায় না, বলুন তো কি? সতী নারীর চোখের জল, মুনিবাক্য, শহীদের বুকের রক্ত, শ্রমিকের গায়ের ঘাম। বৃথা যায়? যায় না। আর কি? এই চারটি জিনিস বৃথা যায় না। আর চারটি জিনিস মূল্যবান, বলুন তো কি? মায়ের মতন বন্ধু নাই রে আপন ভুবনে, শিক্ষার মতন বন্ধু নাই রে বিদেশ গমনে, ওষুধের মতন বন্ধু নাই রে রোগের কারণে, আর ধর্মের মতন বন্ধু নাই রে মুক্তির কারণে। তাহলে সতী নারীর চোখের জল, মুনিবাক্য, শহীদের বুকের রক্ত, এই চারটি জিনিস বৃথা যায় না। আমি করি বর্ণনা, আমি রাজেন্দ্রনাথ সরকার, আমি সিদ্ধ পুরুষ। সেদিন আমি মাতৃ নামে শপথ করে ডাক দিয়ে বলেছিলাম, সুশান্ত কুমার বিশ্বাসকে, সুশান্ত, আজ তুমি আমার জুতো বহন করলে, আমি মায়ের কাছে প্রার্থনা করি, বলি তোমার বরাবরই তোমার মাথায় আমি কমল হস্ত দিয়ে আশীর্বাদ করলাম, তোমাকেও একদিন লোকে বহন করে নিয়ে বেড়াবে। অন্তর দিয়ে দেখুন ভেবে সেই রাজেন্দ্রনাথ সরকার, আমি রাজেন্দ্রনাথ সরকারের আশীর্বাদে, নির্বিবাদে সে বড় ডাক্তার হয়েছে, মাইক্রোয় চড়ে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কবিগান নাম যজ্ঞে বড় বড় অনুদান দেয়, বিশ্ব মাঝে বিভিন্ন দেশে সে ডাক্তারি করে, তার সুনামধন্য একজন ব্যক্তি। দেখেছেন, আমি সেই রাজেন্দ্রনাথ সরকার। আমি বলি আপনাদিকের ধার, এই রাজেন্দ্রনাথ সরকারকে প্রশ্ন করেছে দান। আমি বলি আপনাদিকের বিদ্যমান নকুল দত্ত প্রথম প্রশ্ন করেছে, তুমি আমার কথা নাও, তুমি জিতেন্দ্রীয় হলে কিভাবে অন্তর দিয়ে দেখলাম ভেবে তুমি সেই কথা কও। এইবার শোনো, কথায় বলে না যে যতদূর মানে ওর চুল কই ততদূর কিন্তু আপে হয় না। দাম নেই, চাল নেই তার গোলা ভরা ইন্দুর, বাতার নেই, হুত্তুর নেই তার কপাল ভরা সিন্ধু। কামাতি ভারেন না নাবি দামা ভরা খুর, কামাতি কামাতি যাবে রঘুনাথপুর। হ্যাঁ বেটা, জানার স্পৃহায় আমি সিদ্ধ পুরুষ, আমাকে তুমি প্রশ্ন করবে, আমাকে জানার স্পৃহায় তুমি জিজ্ঞাসা করবে, তুমি প্রশ্ন করলে কেন? প্রশ্ন যদি করতে হয় আগে সেই প্রশ্নের জবাব জানতে হয়, তাই না? কিন্তু যদি কোনো কিছু জানতে হয় তাহলে জিজ্ঞাসা করতে হয়। আমি সাধক ব্যক্তি, আমার কাছে তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল, প্রশ্ন নয়। প্রশ্ন তারাই করে, শুনুন যত নারী নরে, যে অনেক জানতা, জানাই দিয়ে ভাবের বার্তা, বেশি যে জানবে অন্তর দিয়ে দেখুন ভেবে যে কোনো একটা বিষয়কে রেকটিফাই, মডিফাই করিয়ে তার ভিতর থেকে একটা প্রশ্ন সে দিতে পারে। কিন্তু যে অজ্ঞান, অন্ধ, সে জিজ্ঞেস করতে পারে। অনুকূল দত্ত, তুমি অন্ধ ব্যক্তি, জানাই দিয়ে কাব্যের উক্তি, কারণ তোমার ভিতরে এখনো অহংকার আছে। আমি তোমার কাছে করি প্রকাশ, একজন মানুষের ভিতর থেকে যদি অহংকার না হয় নাশ, সে কখনো খাঁটি মানুষ হতে পারে না। সর্বপ্রথমে অহংকারকে নাশ করো, তুমি আমার কথা ধরো। তাহলে আমি জিতেন্দ্রিয় কেন হয়েছি খুলে বলি তোমার কাছাকাছি, তুমি আমার কথা নাও। মানুষের কয়টা ইন্দ্রিয়? 10 ইন্দ্রিয়। আমার কাছে 4-5টা প্রশ্ন দেওয়া লাগে না, কেন জানো? আমার কাছে 2টো প্রশ্ন দিলেই আমি 2 রাত কবিগান গাইতে পারি। তোমার 4টে প্রশ্ন দেওয়া লাগবে না। যদি বাবার বেটা হও, এরপরে 2-1টা প্রশ্ন দিও, আমাকে বাজায় দেখো যে আমি বাবার বেটা কিনা। আমি করি বর্ণনা। তাহলে এই যে রাজেন্দ্রনাথ সরকার যেজন রলো, তাহলে 10 ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হস্তপদ, গুচ্ছ, লিঙ্গ, বাক। এই হচ্ছে 10টা ইন্দ্রিয়। 5টা হচ্ছে কর্ম ইন্দ্রিয় আর 5টা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়। আপনারা আমার কথা নেবেন, ওই 10টা ইন্দ্রিয় নয়, তার ভিতরে আরেকটা ইন্দ্রিয় আছে যেটাকে মন বলে, ওটাকে ধরে কিন্তু 11 ইন্দ্রিয় কয়। এই 11 ইন্দ্রিয়ের ভিতরে চিন্তা করে দেখুন, অন্তরের শ্রেষ্ঠ হচ্ছে মন। আমি সবার কাছে পরিবর্তন, এই মনের পরে কিন্তু ভিতরে প্রত্যেকটা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ কেন হলো? প্রত্যেকটা মানুষকে কিন্তু ভিতরে একটা বিবেক দিল, বিচার সত্তা যারে কয়। তাই তো এইভাবে তাল দিচ্ছেন, কিন্তু উনি আবার ঘরে আসলে যেন এই করেন না।
কবিগান শোনেন, ওনার সঙ্গে যারা আইছে তারা তো কীর্তন গাইছে। তাহলে ভিতরে কি আছে? বিবেক। বিবেকটা কি? বিচার, তাই না? বিচারকর্তা। জানাই দিয়ে ভাবের বার্তা কথা নেবেন। এই যে আমি অরূপ সরকার, আমার বাড়িতে স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমি বলি আপনাদিকের কাছে আমি কবিগান গাই। কতজনে আমাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে। অনেকে ভ্রাতৃজ্ঞানে আমাকে জড়িয়ে ধরে চোখের জল দিয়ে আমাকে কিন্তু ভালোবাসে। কিন্তু আপনারা আমায় বলুন দেখি, কোন একটা বোন, আমি সবার কাছে পরিবর্তন, যে আমাকে ভাইয়ের চোখে দেখেছে আমার ইন্দ্রিয়ের দাপটে, আমি বলি আপনাদের নিকটে, আমি যদি কামনা ইন্দ্রিয়কে প্রহার করে তাকে যদি কামনা দৃষ্টিতে তাকাই, তাহলে কি আমি সাধু মানুষ? না, আমি পরিবর্তন না। মন বলছে ওই মেয়েটা বড় ভালো, যদি স্ত্রী হতো আমার ভালো হতো। বিবেক করেছে মানা, ওই মেয়েটা তোমার মেয়ের মতো, কথা না অসঙ্গত, ওকে মেয়ের দৃষ্টিতে দেখো, কামনার দৃষ্টিতে না। মন আবার ওই বিবেককে উপেক্ষা করে, আমি বলি আপনাদের গোচরে, ওই মেয়েটাকে যখন কামনার দৃষ্টিতে দেখে, চিন্তা করে দেখুন বিকলকে, তখন কিন্তু সেই ব্যক্তি আপন কর্মের জন্য নরকেতে যেতে পারে। তাহলে এই একাদশ ইন্দ্রিয়ের ভিতরে মন শ্রেষ্ঠ, আর মনের পরে হচ্ছে বিবেক। এই বিবেককে উপেক্ষা করে চিন্তা করে দেখুন, অন্তরে যে খারাপ কাজে লিপ্ত হয়, আমি বলি ধর্ম সভায়, সে কিন্তু কখনো ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হতে পারে না। জগতের গায়ে গেল ইন্দ্রিয়। ওমা, আমাদের ভিতরে ষড়ঋতু আছে, কি বলতে পারেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তাই না? এর ভিতরে প্রবল কোনটা? কামনা। কামনা ঋতু হচ্ছে প্রবল। বলিকাত্ম সভাতল, কামনা ঋতু হচ্ছে প্রবল। আপনারা আমার কথা নেবেন, এই মানব দেহটা পঞ্চভূতে গড়া দেহ, ক্ষিতীয় তেজ মরুদ্গম যারে কয়। আমাদের ভিতরে কিন্তু অষ্টবসন আছে। শ্রীকৃষ্ণ ভগবান যিনি রাধার বসন চুরি করে নিয়ে গেল না তিনি? তবে এই বসন না, আরো বসন আছে। এই বসনকে নিয়ে যাও সেই বসনের কাছে। সেই বসন কি? অষ্টবসন, হিংসার বসন যারে কয়। কি কি? লজ্জা, ঘৃণা, ভয়, জিজ্ঞাসা, কুল, মান, জাতি, সংখ্যা নামক যে অষ্টবসন আছে, এই অষ্টবসন দিয়ে আমাদের দেহটা ঢাকা আছে। আমি বলি আপনাদের কাছে, এই অষ্টপাশ যারে কয়, চিন্তা করে দেখুন জ্ঞানী চয়, এই অষ্টপাশের বন্ধনকে ছিন্ন না করতে পারলে বলিকাত্ম সভা করে, আমি করি বর্ণনা, মানুষের দশেন্দ্রিয় কখনো জয় হতে পারে না, জিতেন্দ্রিয় হতে পারে না জগতের গায়ে। তাহলে কি করতে হবে মা? এই অষ্টবসন ছিন্ন করতে গেলে কি করতে হবে জানে? সাধু সঙ্গ করতে হবে, সাধুর পরশ নিতে হবে। কারণ এই সাধু হচ্ছে পরশ পাথর। প্রত্যেকটা ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণ ভগবান যিনি যুগল ভাবে সূক্ষ্ম অবস্থায় বিরাজ করেন, তিনি দেখতে পান না। তাই আমার ভাবুক কবি বিজয় সরকার যেজন ছিল, এ কথা আমার বলা ভালো, এই ভক্তকে পরশ পাথর বলতো। উনি বৃদ্ধ বয়সে, বয়স যখন হয়ে গেল, কবিগান করতে গিয়ে সেই কথা বোঝাই কইয়ে ওই আসরের সামনে বয়োবৃদ্ধ মানুষ দেখলে নিজেই এগিয়ে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠে তার চোখের জল ফেলতো। পারিষদরা বলতো যে বাবু আপনি তো বিজয় সরকার, কিন্তু এই বৃদ্ধ বয়সে প্রত্যেকটা ভক্তকে জড়িয়ে ধরে আপনি কাঁদেন কেন বলেন? বলছে তোরা জানিস না, সারা জীবন ভরে কবি গান গাই খুলে বলে তোদের খাই, কিন্তু সাধন ভজন করতে পারি না। এই মানব জীবন দুর্লভ, মানব জীবন, কিন্তু সাধন ভজন করতে পারি না। এই ভক্ত কি জানিস? পরশ পাথর। পরশ পাথরের পরশ পেলে যেমন লোহার স্বপ্ন হয়, আমি বলি ধর্ম সভায় তেমনি এই ভক্তর পরশ পাথর। প্রত্যেকটা ভক্তর পরশ পাথরকে আমি পরশ করি কেন জানিস? যদি এমনি করে পরশ করতে করতে খুলে বলি তোদের সাক্ষাতে যদি খাঁটি ভক্তের পরশ একবার পাই, খুলে বলি তোদের খাই, খাঁটি ভক্তের পরশ পেয়ে যাও, মনটা শুদ্ধ পবিত্র হয়ে একদিন গোবিন্দের কৃপায় ভব সিন্ধু পাড়ি দিয়ে আমি গোবিন্দের চরণে যেতে পারবো না। খাঁটি ভক্ত হয়ে ভব সিন্ধু পাড়ি গিয়ে যেদিন
কৃষ্ণ হরি বলে দুটি বাহু তুলে সেই প্রাণ গোবিন্দকে ডাকবো। গোবিন্দ হয়তো বা কৃপা করে আমি বলি আপনাদিকের গোচরে নিজ হাতে পয়সা ধরে তার চরণ করে টেনে নেবে। তাই আমি প্রত্যেকটা ভক্তের কাছে যাই আর ভক্তের চরণ ধুলি আশীর্বাদ আমি মাথায় নিই। অনুকূল দত্ত, এমনি করে কেউ যদি দশিন্দ্রিয় ষড়রিপুকে বর্জন করে আমি বলি তোমার গোচরে অষ্টমশন ছিন্ন করে সাধুর পরশ দিতে পারে জগতের গায়ে, অন্তর দিয়ে কান্দে দেহ মন শুদ্ধ পবিত্র হয়ে বৃন্দাবন যখন হয় আমার শ্রীকৃষ্ণ ভগবান যদি রাধিকাকে সঙ্গে রেখে যুগল ভাবে বাঁশুরি বাজায় এই দেহ বৃন্দাবন, তখন দশিন্দ্রিয় সার্থক হয়ে জয় হয়ে সে শুদ্ধ খাঁটি ভক্ত হয় জগতের গায়ে। কি বলবো তোমার কাছাকাছি আমার অহংকার আবিলতা ফেলে বলি কাব্য সভাতলে আমি সাধু সঙ্গ করি, আমি সাধনা করে মাতৃশক্তি দিয়ে ভক্ত পরশ করে আমার দশিন্দ্রিয়কে আমি জয় করে আমি জিতেন্দ্রিয় হয়েছি। আমি বলি তোমার বিদ্যমান এই হচ্ছে তোমার প্রথম প্রশ্নের দিলাম সমাধান। এইবার গাইব একটা গান। এই তত্ত্বদের সাথে বুদ্ধিতে ভরা যায় না আর মহিলাদের সাথে ভরা যায় না, তবে এ জায়গাতে প্রত্যেকে আমার মা। ওই আমাদের দক্ষিণ অঞ্চলে পাওয়া যায় না, মানে ওনার এলাকায় এক ভদ্রলোকের বুঝছেন স্বামী স্ত্রী 12 বছর করেছে, বিয়ে হয় না, কোনো ছেলে নেই। তা ভদ্রলোক উনি একটা ফলো নিয়ে বিলে গিয়ে তা গুনিয়ে গুনিয়ে 16টা কই পাইছে। তা যখন ওই কই পেল বাড়ি নিয়ে এসে স্ত্রীকে ভালোবেসে ডাক দিয়ে বলতেছে, প্রেয়সী কি বলবো তোর পাশাপাশি তোরে কত ভালোবাসি, তুই আমার কথা নিবি, ভালো করে কই মাছগুলো বেজে পান্তা মশলা সরিষার তেল দিয়ে আমার থালায় তুলে দিবি। অন্তরেতে আছে বাবু আমি জন্মের খাওয়া খাবো। স্ত্রী মনে মনে ভাবতেছে হারামজাদা বাইজিয়ে দেবো তোরে খাতেই দেবো না, কারণ কঠো আমি বাষ্প আমি আর খাবার দেবি ওইটি হবে না। এইবার পোলো রাখে আর 16টা কই রেখে কিন্তু ভদ্রলোক স্নান করতে গেছে, স্নান টেনান করিয়ে আইছে। আসার পরে এইবার দেখে যে কোনো কই মাছ নাই। আমি বলি আপনাদিকে ঠাই মাত্র 2টো কই আছে। তো বলতে চাই মহিলা এতগুলো কই আমার সে কই 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 কই, তো বলছে কই কই মানে তুমি কয়টা কই পাইছো? তা কয় 16টা। তা 16টা কই পাইছি, তুইও তো জানিস তুই কই কি করেছিস? তো বলছে তুমি শোনো 16 কই কি করেছি। কই পাইছো কয়টা? তা কয় 16। তার 2টে দিয়ে দিছি, তুমি যার আনিছো ফলো, মানে আবলাইতে ফলো দিয়ে কই মাছ মারিছি। তা বলিছে কই পাইছো 16, তার থেকে দিয়ে দিছি 2, যার আনিছো ফলো। তা বলছে ভালো কথা, 16টাতে 2টে চলে গেছে, তবুও তো কই থাকে 14। তারপর তার 2টে দিয়ে দিছি ওই ভারের ওই বৌদ্ধ, তারে দিয়ে দিছি। তা বলছে বৌদ্ধরে দিলি কেন? তা তুমি রাত বিরাত কত মাছ মারতে যাও, ভয় ভীতি পাও, তার কাছে জানাতে যাও, তা তারে দেবো না? তারে না দিয়ে কি খাওয়া যায় নাকি? তা বলছে শোন ভালো কথা, তবুও তো কই থাকে 12। তারপর ওর থেকে আর 2টে নিয়ে গেছে তোমার বোন 12। তো বলছে তাই, ভালো ভালো ভালো, খুব ভালো কথা। তা শোন ভালো কথা, তবুও তো কই থাকে 10। তো বলছে তোমার কি কাণ্ড জ্ঞান মোটে নাই? তো বলছে কেন? তো বলছে এটা মাস কি? তা কয় পৌষ মাস। তো বলছে ওর থেকে কিনেছি 2 ঠিলে রস। তো বলছে কথা নিবি, তাহলে পায়েস পিঠার আয়োজন করবি। তো বলছে ভালো কথা, তা তবুও তো কই থাকে 8। তা রস আনিস ভালো কথা, জ্বালাতে হবে না, ওর থেকে কিনেছি 3 বোঝা কাঠ। তা বলতেছে শোনো তবুও তো কই থাকে 6। তো বলতেছে দেখো ওর থেকে 2টে নিয়ে গেছে তোমার মামাতো ভাই জয়। তো বলছে হারামজাদি এইবার তুই মার খাবি। তো বলছে কেন? তুই কি জানিস
যে আমার মামাতো ভাইয়ের সঙ্গে আজ প্রায় 6-7 বছর কথা চলে না, আমি করি বর্তমান অন্তরেতে আসো ভাবো তোরে কিন্তু সত্যিকারে ফিটেন দেবো। তাই স্ত্রী তো 16 বছরের মেয়ের সঙ্গে একটা 30 বছরের ছেলের বিবাহ হয়, কারণ ছেলেদের থেকে মেয়েরা বুদ্ধি বেশি রাখে। বুঝতে পারিস ফিটেনের আর অভাব নেই। তখন কাইন্দে উঠেছে, কান্দিস কেন কান্দিস কেন, ও যত গায়ে কান্দিস কেন তত বেশি কান্দে। তো বলতে তুমি মারবা, যায় না মারবো না, মারবো না। তো বলতে শোন তবুও তো কই থাকে চাই। তো বলছে দেখো ওই দুইয়ে বেশি কুটিয়ে যখন দুটি গেলাম ওর থেকে দুটি হয়ে গেছে ভাই। তো বলতে ভালো কথা, এক এক করে সব চলে যাচ্ছে, কমিয়ে যাচ্ছে, তা কই তবুও থাকে দুই। তো বলছে ওই তো ওই দুটো কই আছে না, একটা দিয়ে কিনেছি আমি সোনা মুহি সুই, আর একটা ভালো করে বাইরে তোমার জন্য থুই। তা বলছে নে তা যাই ওই একটাই খাই। এই কথা বলি স্বামী কিন্তু গেছে রান্না করে চলি। যখন রান্না করে গেল দেখেছে পাঞ্জামারটা সরিষার তেল দিয়ে টাটকা তেল দিয়ে বাজিছে, জিহ্বার লালা এসে যাচ্ছে, এত সুন্দর। যখন ওই কই মাছ ভাজি করেছে, যখন ওই ভাজি কই মাছ খেতে যাচ্ছে, স্ত্রী করেছে মানা, অস্বামী না 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 আগে খেও না কই। তো কাছে কেন তুমি জানো ওই পারের ওই রাঙ্গাদ্দি বলিছে যে স্বামীর পাতের কই মাছ খালি নাকি সালমাই হয়। ওই পারের রাঙ্গাদ্দি কয় স্বামীর পাতের কই মাছ খালি নাকি সালমাই হয়। স্বামী মনে মনে চিন্তা করে হিয়ায় যে আজ 12 বছর ধরে বিয়ে করেছি, কত ডাক্তার কবিরাজ দেখালাম, কোনো কিছু হলো না, যদি এক কই মাছ হয় তো। এই কথা চিন্তা করিয়া যখন কই মাছ ভাঙতে গেছে মনে মনে ভাবতেছে অর্ধেক আমি খাবো অর্ধেক আমার স্ত্রীর দেবো। যেই ভাঙতে যাবে স্ত্রী হাত ধরে করেছে মানা, স্বামী না 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 ভেঙে না ভেঙে না। তো বলছে কেন, তো জানো ওই পারে রাঙ্গার দিয়ে আরো কইছে কয় যে স্বামীর পাতের বাঙ্গা সোরা কই মাছ খালি নাকি সল মাইয়ে কানা খোড়া হয়। যখন এই কথা বলিছে স্বামী লাফ দিয়ে ঠেলে উঠে কই মাছের সাথে ফেলে দিয়ে বলতেছে হারাম জাদি বাইজে দিলি তা খাতি দিলি না। আপনারা বলেন দেখি, নারী যদি ইচ্ছা করে স্বামীকে 1000 বছর ধরে পদোন্নত করে রাখতে পারে, আবার নারী যদি ইচ্ছা করে তার সাধারণ শক্তি দিয়ে তার স্বামীকে অনেক উন্নত স্তরে উঠায় দিলেও দিতে পারে। যেমন দিয়েছিল কে, আমার সঙ্গে একটা মহিলা ছিল প্রিয়বালা, তাই অনাদি জ্ঞান সরকারের গান। দিন গেল গেল বেলা, বাবু গান কি খারাপ হচ্ছে নাকি? হ্যাঁ সত্যি তো। তা যদি খুব ভালো হয়, যদি নাও হয়, তা কমিটির বাবুদের বলে দেবেন, বিশেষ করে শ্যামল বাবুর নীতি আছে না, আমার কাকা বাবু আরো কাকারা আছে, তো ওনাদের একটু আস্তে আস্তে করে বলে যাবেন যে না ছেলেটারা খারাপ গাই নেই। কেন জানেন, টাকার দরকার তো। বাড়ি ওই যে ছেলে আছে মেয়ে আছে আরো একজন আছে, সে শুধু টাচ দে তাই কত পাইছো। আর আমার এত বড় মারাত্মক চেয়ারের জিনিস আনিয়ে দিছে বুঝছে, বড় ভালো কাছে কথা কয়। তা মাঝে মাঝে চিনতে পারে না, টাকা পয়সা না দিলে চিনতে পারে না। আর সরকার মানুষটা একটু কৌশল করি, কেন জানেন, ওই যে গরু কিনে দেখেছেন, গরুর ব্যাপারীরা ওরা দাঁত দেখে দেখে দাম পায়, যে এটা 2 দিতে ওইটা 4 দিতে, এইটা এত দাম ওইটা অত দাম। তা যখন চিনতে পারে না তখন উঠোনে গিয়ে কি করে জানেন, দাঁত কাটা বের করে দিই, তখন বোঝে যে গরু আমার টাইছে বাড়ি। এর আগে বোঝে না। হ্যাঁ